Zombie apocalypse. নমস্কার, অনিমা কিচেনে দেখুন বন্ধুরা, আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে ছানাগুলোকে, আগে আমার কাছে ছানাগুলো কাটানো ছিল, এগুলোকে ভালো করে ধুয়ে নেব। 100 গ্রামের মতন ছানা নিয়েছি, ওটাও কালাকাঁদ বানানোর জন্য। কালাকাঁদ বানানো খুব সহজ পদ্ধতিতে বলে তাই আপনাদের দেখাচ্ছি কত কম সময়ের মধ্যে কালাকাঁদ বানানো যায়। ছানাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, ওটা ফ্রিজে রাখা ছিল। আসলে এই ছানাটা আমার দাদা বৌদি নিয়ে এসেছিলো, তাই আমি আপনাদের ছানাটা কাটানো তো খুবই সহজ, সেটা দেখার নাম না আমার কাছে ছিল বলে ছানাটা ভালো করে ধুয়ে এটাকে এই ভালো করে জলটাকে ঝাড়িয়ে নিলাম, নিয়ে এটাকে থালার মধ্যে রেখে দেবো। রেখে দিয়ে এবারে এগুলোকে ভালো করে দুধ, এই যে ফুটানো দুধ, মারা দুধগুলো এটাকে চামচে করে কিছুটা পরিমাণ তুলে নেব। তুলে ওর সঙ্গে পাউডার দুধ অ্যাড করে আর এই ছানাগুলোকে এইভাবে ঝুরি করে নিলে আরও ভালো হয়, ভালো কালাকাঁদটা বানাতে সুবিধা হয়। হয়ে গেছে, গুঁড়ো দুধ এর সঙ্গে 2 চামচ অ্যাড করলাম, পুরোটাই অ্যাড করব পরে পরে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে, মিশানো হয়ে গেছে, ঘন করা দুধে ওটাকে দিয়ে দেব। এটাকে এর সঙ্গে মিশিয়ে দিলাম, তারপরে ছানা যে কেটে রেখেছি ওইগুলোকে ওর সঙ্গে অ্যাড করলাম। ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। আর কালাকাঁদ মিষ্টি তো হালকা হয়, খেতে লাগে। এইটাকে ঘি একটু ব্রাশ করে রাখবো আগে থেকে, ওই ডোটাকে ভালো করে মিশিয়ে নেব। ডোটা ভালো করে তৈরি হয়ে গেছে। এই যে পাত্রতে ঘি মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে তুলে নিচ্ছি। অনেক জায়গায় কনাচে টাইপের থাকে, সেটা তৈরি করে। আমার কাছে এটাই ছিল, আমি এটা দিয়েই সমান করে আপনাদের দেখাচ্ছি। এই সমান করে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন কালাকাঁদ রেডি। আর গরমের সময় আমার কাছে কাজু ছিল, ওটাকে কেটে সেভ করেছি। ওটাকে হালকা গরম থাকবে, এটাকে সেভ করে নিতে হবে পরিমাণ মতন ছোট ছোট করে। এই কালাকাঁদ মিষ্টি আপনারা যে কোনো পুজো পার্বণ কি কোনো বাড়িতে গেস্ট এলে চট করে বানিয়ে দিতে পারেন। ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ মতন, তারপরে রেডি হয়ে গেছে। দেখুন আমার কালাকাঁদ পুরো রেডি। আপনারা দেখুন বন্ধুরা, অবশ্যই কমেন্টে একটা জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আবার নতুন মিষ্টি দেখানোর জন্য আপনাদের কাছে পৌঁছাতে পারবো।